গতকাল ম্যাচে অভিষেক শর্মার একটি বিশাল রেকর্ড সামনে এসেছে। রিঙ্কু সিংয়ের ফিনিশিং ছিল অসাধারণ, আর গ্লেন ফিলিপসের ব্যাট থেকে দেখা গেছে ১০০ মিটারেরও বেশি লম্বা ছক্কা। জি হ্যাঁ বন্ধুরা, গতকাল ছিল নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে প্রথম টি-20 ম্যাচ ছিল, যেটা ভারত ৪৮ রানে জিতে নেয়। ম্যাচের শুরুটা ভারতের জন্য বেশ ভালোই হয়েছিল। সঞ্জু স্যামসন কিছু দুর্দান্ত শট খেলছিলেন, কিন্তু তিনি মাত্র ১০ রানে আউট হয়ে যান। এরপর ২ বছর পর দলে ফেরা ঈশান কিষান ব্যাটিং করতে এসে প্রথম বলেই একটি ৪ মারেন। তবে তার ইনিংসও খুব বেশি লম্বা হয়নি, তিনি ৮ রানে আউট হয়ে যান। এক প্রান্তে দাঁড়িয়ে ভারতের ইনিংস সামলে রাখেন অভিষেক শর্মা। তিনি মাত্র ২২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 আন্তর্জাতিক ম্যাচে কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। এরপর সূর্যকুমার যাদবও একটি ভালো ইনিংস খেলেন। তিনি টি-20 ক্রিকেটে নিজের ৯,০০০ রান পূর্ণ করেন। শেষ দিকে রিঙ্কু সিংয়ের ব্যাটিং ছিল দুর্দান্ত, যেখানে তিনি ২০ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ডাফির পারফরমেন্স ছিল সত্যিই প্রশংসনীয়। ভারত ২৩৮ রান করলেও ডাফির বোলিং ছিল অসাধারণ। তিনি ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন। এটি ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর টি-20 আন্তর্জাতিক ম্যাচে। ভারতের ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও ছিল বেশ ভালো। আর্শদীপ সিং নিজের প্রথম ওভারেই একটি উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়া রচিন রবীন্দ্রার উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৭৮ রান করেন এবং ব্যাটিংয়ের সময় দুটি ১০০ মিটারের বেশি লম্বা ছক্কা মারেন, একটি ১১৫ মিটার এবং আরেকটি ১১৭ মিটার। এক কথায় অবিশ্বাস্য। শেষ ওভারে শিবম দুবে নিজের ২ বলেই ২টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টি-20 ম্যাচটি জিতে নেয়। গতকাল অভিষেক শর্মা মাত্র ৩৪টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেই পঞ্চমবারের মতো প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন। তিনি এই পুরস্কার জিতেছেন জিম্বাবুয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড এবং এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও।